তো সেদিনের কথা, যখন মানুষ ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়েছিল আর প্রকৃতিও তার লালন করেছিল আপন শিশুর মতো। কিছুকাল পরে যখন তীক্ষ্ণ নখ দন্ত নিয়ে পৃথিবীর সর্বত্র আধিপত্য বিস্তার করল মানুষ, তখন বাদ গেল না প্রকৃতিও। স্বার্থের আঘাতে ঝরল রক্ত, কত প্রকৃতি মায়ের সন্তান হলো বিলুপ্ত। মানুষের এই ব্যভিচারে প্রকৃতি আজ রুদ্র রূপে আবির্ভূতা। অশনির দামামা বেজে উঠেছে সবে, এখনো না শুধরালে মানুষের অস্তিত্বের সংকট হবে শুধু সময়ের অপেক্ষা। তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতার বাণী নিয়ে আমাদের জ্যোতির্ময় স্কুল অব এডুকেশনের নিবেদন, পৃথ্বীর আঙিনায় প্রাণীর সামিয়ানা, দাও ফিরায়ে সে ধরণী। The theme of World Environment Day 2020 is Biodiversity, with the slogan Time for Nature, a call to action to combat the accelerating species loss and degradation of the natural world. ভারতবর্ষ বিপর্যয়ের চক্র বহে নিমজ্জিত। একদিকে অতিমারী নোবেল করোনা ভাইরাস, অন্যদিকে সাইক্লোন আমফান, আর অন্যদিকে পঙ্গপালের হানা। এই তিনের প্রাদুর্ভাবে আজ আমাদের ভারত ব্যথিত। আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। ভারতসহ সারা বিশ্বে এই দিনটিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালিত হয়ে থাকে। দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে চারাগাছ লাগানো প্রভৃতি কাজের মধ্যে দিয়ে। কিন্তু অবাক করার কথা হলো, আজ পৃথিবী তার এই দিনটিতে নিজেই নিজের ভারসাম্য রক্ষা করতে, তার ক্ষত সারাতে সদাই ব্যস্ত। আমাদের মাত্রাতিরিক্ত স্বৈরাচারী হওয়ার ফলেই আজ প্রকৃতির রোষের কাছে আমরা প্রায় অসহায়। অতিমারি থেকে শুরু করে ঝড়ের তাণ্ডবলীলা, ভূমিকম্প, মহাদেশীয় পাতের ফাটল প্রভৃতি তার চাক্ষুষ প্রমাণ। আমাদের চলমান আধুনিক জীবনকে যেন হঠাৎ এক লহমায় স্তব্ধ করে দিল। আজ আমরা সকলেই গৃহবন্দী। তাই গৃহবন্দী অবস্থায় এই দিনটিকে মনে রাখার পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা বা সাবধানতা বিষয়ক আমাদের নিরন্তর চেষ্টায় তৈরি আজকের এই ছোট্ট প্রয়াসের পর্বটি। কোভিড-19 বা করোনা ভাইরাস ডিজিজ অফ 2019 নামটি সর্বপ্রথম দিয়েছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 2020 সালের 11ই ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে এই নামটি ঘোষণা করা হয়। কোভিড-19 প্রথম নাম ছিল 2019 নোবেল করোনা ভাইরাস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19কে বিশ্ব অতিমারি হিসেবে ঘোষণা করেন 11ই মার্চ 2020-তে। সত্যিই এক ভয়ঙ্কর অতিমারি, যার দাপটে সমস্ত পৃথিবী আজ ত্রাসগ্রস্ত। পৃথিবীর সমস্ত দেশ জনমানবহীন প্রান্তরে পরিণত হয়েছে। বলা ভালো, কোভিড-19 নামকরণ করা হয়েছে SARS-CoV-2 ভাইরাসটির উপস্থিতির জন্য। একে নোবেল বলা হয়েছে তার কারণ এটি একটি সম্পূর্ণ নতুন ভাইরাস, যার অস্তিত্ব আগে খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীতে মূলত যে সর্দি কাশি হয়, সার্স ইন 2002 এবং মার্স ইন 2012, তাদের থেকে নোবেল করোনা ভাইরাস সম্পূর্ণ আলাদা। অনেকে এটিকে জুনোটিক ডিজিজের সাথে তুলনা করেছেন। জুনোটিক ডিজিজ বলতে বোঝায় এটি প্রাণীদের দেহে দেখা যায়, তারপর প্রাণী থেকে ধীরে ধীরে মানুষের দেহে প্রবেশ করে।
কিন্তু বর্তমানে এই মারণ ভাইরাস খুব সহজেই মানুষ থেকে মানুষের শরীরে প্রবেশ করে এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যা প্রাণীকুলের অস্তিত্বের সংকট ঘটাতে চলেছে। প্রথম দিকে করোনা ভাইরাস তথা কোভিড-19 সম্পর্কে ধোঁয়াশা থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিতভাবে জানায় যে চীনের হুবাই প্রদেশের উহান শহরই এই করোনা ভাইরাসের আঁতুড়ঘর। সম্ভবত উহান শহরের একটি সামুদ্রিক প্রাণী ও মাছ বাজারের একজন মহিলা মাছ বিক্রেতা প্রথম আক্রান্ত ব্যক্তি। তারপর ওই বাজারের আরো কয়েকজন আক্রান্ত হয়। অনুসন্ধানে জানা যায় ওই শহরের শৌচালয় থেকেই ধীরে ধীরে সংক্রমিত হয়ে কোভিড-19 জাল বিস্তার করতে থাকে। ক্রমশ পরিস্থিতি জটিল ও ভয়ঙ্কর হওয়ার কারণে 2020 সালের 1 জানুয়ারিতে ওই বাজারটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় চীন সরকার। কোভিড-19 আক্রান্ত ব্যক্তি উপসর্গযুক্ত অথবা উপসর্গবিহীন হতে পারে। এই রোগের উপসর্গগুলি হল তীব্র জ্বর, ডায়রিয়া, সর্দি কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, যা ব্যক্তি আক্রান্ত হওয়ার 2 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয়। কোভিড-19 প্রথম 4 দিন গলায় ও তারপর ফুসফুসে আক্রমণ করে এবং মানবদেহের রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আক্রান্ত ব্যক্তির থেকে 8 মিটার দূরত্বের মধ্যে অবস্থানকারী বহু সুস্থ ব্যক্তি অনায়াসে আক্রান্ত হতে পারে কোভিড-19 দ্বারা। কোভিড-19 আজ বিশ্ব মহামারীর স্থান নিয়ে গ্রাস করেছে লক্ষাধিক তরতাজা প্রাণ। আজও পর্যন্ত কোভিড-19 চিকিৎসা মহলে একটি মরীচিকার মতো। তাই স্বাস্থ্যবিধি পালন, সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং গৃহবন্দী অবস্থাই পারে এই সংক্রমণের রেলগাড়িটিকে থামিয়ে দিতে। এই ভাইরাস সংক্রমণের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। বর্তমানে কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক নেই, যার ফলস্বরূপ আজ পৃথিবীর সমস্ত দেশ এই ভাইরাসের কবলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 23 এপ্রিল 2020 সালে একটি পরিসংখ্যান দিয়েছে। সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে আফ্রিকা মহাদেশ, ওয়েস্টার্ন প্যাসিফিক ও সাউথ ইস্ট এশিয়াতে সংক্রমণের হার তুলনামূলক কম, কিন্তু আমেরিকা, ইস্টার্ন মেডিটেরিয়ান এবং ইউরোপে সংক্রমণের হার তুলনামূলক বেশি। এই ভাইরাস আজ সমগ্র পৃথিবীকে একটি শ্মশান ভূমিতে পরিণত করেছে। সারা বিশ্বে মৃতের সংখ্যা 3,68,706। আমেরিকাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেখানে আজ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1,04,977 জন। তারপর ব্রিটেনে মৃতের সংখ্যা 38,376, ইটালিতে 33,340, ফ্রান্সে 28,714, ব্রাজিলে 28,015 এবং স্পেনে 27,125 এবং ভারতে 5,185 জন তাদের প্রাণ হারিয়েছে শুধুমাত্র এই ভাইরাসের জন্য। তাই আজ এই পৃথিবীকে দেখলে মনে হয় মৃত পৃথিবীর, মৃত দেশে, মৃত শহরের, মৃত গলিতে মৃত মানুষের হাহাকার। চারিদিকে শয়ে শয়ে শায়িত কবর আর চিতার আগুন দগ্ধ করে তুলেছে এই পৃথিবীকে। আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কামিন। বসুন। কি হয়েছে বলুন। 3 দিন ধরে জ্বর, প্যারাসিটামল খেয়েছি তাও সারছে না, আর সর্দি, একটা শ্বাসকষ্ট হচ্ছে আর শুষ্ক কাশি, বুঝলেন। আমি ভয় পাচ্ছি, বললাম সবাইকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু
কেউ তো নিয়ে গেল না, তাই আমি এলাম। বুক পকেটে যে মাস্কটা রয়েছে সেই মাস্কটা আগে পরুন। মাস্কটা না পরে ঘুরে বেড়াচ্ছেন এই সময়। খবর দাবর শোনেন, খবরের কাগজে খবর কি বলছে? এমন একটা ভাইরাস আবিষ্কার হয়েছে, এমন একটা ভাইরাস আমাদের এখানে ছড়িয়ে পড়েছে যে ভাইরাসে সকল পৃথিবীর প্রায় মোস্ট অফ দ্য পিপল আজ এফেক্টেড। ও এটা এখন তো বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না, সব তো লকডাউন, কাজকর্ম নেই, আর কি হবে মাস্ক পরে ঘরে বসে বসে তো এমনিই না খেতে পেয়ে মরে যাবো। যাক তবু করছি আর কি। জানি মশাই, জানি, সবই জানি, কিন্তু এটা আপনাকেও মানতে হবে যে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। সবার আগে যদি আপনি নিজেকে না ভালো রাখেন তাহলে আপনি আশেপাশের লোকজন, সমাজ, আপনার ফ্যামিলি, আপনি কাউকে ভালো রাখেন। সবার আগে আপনাকে নিজেকে ভালো রাখতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ডাক্তারবাবু, এখন তাহলে কি করতে হবে বলুন? আপাতত যেটা করার সেটা হচ্ছে আমি একটা টেস্ট লিখে দিচ্ছি, কোভিড-19 টেস্ট। সেই টেস্টটা শীঘ্রই করুন এবং করে আমাকে রিপোর্টটা এনে দিন। তার আগে কয়েকটা স্টেপ মেনে চলতে হবে। কি সেই স্টেপগুলো? সেই স্টেপগুলো হলো, প্রথমত এই যে একটা স্যানিটাইজার, এই স্যানিটাইজারটা আপনি রাখুন। এই স্যানিটাইজারটা সবসময় হাতে মাখবেন, যেখানে বেরোবেন, যা খাবেন, যা কিছু করবেন। আর মাস্কটা যেটা এখন পরলেন সেটা সবসময় পরে থাকবেন। আর দ্বিতীয়ত ডিস্টেন্স অবশ্যই মেনটেন করবেন। আর একটা কথা, যেখানে সেখানে এই সময় এখন থুতু একদম ফেলবেন না, ঠিক আছে? অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আসি তাহলে আমি। মনে রাখবেন, আমাদের রোগের সাথে লড়তে হবে, রোগীর সাথে নয়। তাই ওদের পাশে থাকুন, ওদেরকে সাহায্য করুন এবং দয়া করে ওদেরকে অবহেলা করবেন না। कोरोना से कोई भी कहीं भी डरे ना, के रास्तों पे कोई भी कहीं भी चले ना, सावधानियों से घर पे रहो, जनता कर्फ्यू का साथ तो दो। বলি, ও চক্রবর্তী বাবু, সকাল সকাল কোথায় চললেন? এই একটু চায়ের দোকানে যাচ্ছিলাম, চা খেয়ে বাজারে যেতে হবে যে। সে কি, এই সময় আবার চা খেতে, তাও আবার মাস্ক ছাড়া? না বাবু, এ ঠিক নয়। তাহলে কি আমি চা খাবো না? খাবো না আমি চা? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। হ্যাঁ, একদিন তো মরেই যাব, তাই না? এই পরিস্থিতিতে বাইরে বেরোনো একদম ঠিক নয়। আরে বাপু, চা যদি খেতেই হয় তো বাড়িতে কদিন বানিয়ে খান, তার জন্য বাইরে কেন? আসলে চা খেতে গেলে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটু আড্ডা দেওয়া হয়, এই আর কি। সে তো আরো খারাপ। একসাথে এক জায়গায় থাকা ঠিক নয়, আর আড্ডা মারা তো দূরের কথা। তাও অবশ্য ঠিক। চা খাওয়া না হয় পরেই হবে, বাকি জীবনটা তো পড়ে রয়েছে। তো এখন নির্দিষ্ট কিছু নিয়মগুলি মেনে চললে তাহলে আমরা বাকি জীবনটা সুন্দর করে কাটাতে পারি, সুস্থ জীবন পেতে পারি। আর তা না হলে সমূহ বিপদ। আর মনে রাখবেন, মনোবল রাখতে হবে, ভরসা রাখতে হবে নিজের প্রতি। কারণ বনের ভাগে খায় না, মনের ভাগে খায়। যাই তাহলে, বাড়িতে গিয়ে মাস্কটা পরে আসি আর তাড়াতাড়ি বাজারটা সেরে ফেলি। আর এই বাজারে গিয়ে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কেনাকাটা করতে হবে। আর কিনে আনা জিনিসপত্রগুলোকে, সবজিগুলোকে ভালো করে ধুতে হবে এবং নিজেকেও পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, বুঝেছি, ধন্যবাদ। মনে রাখবেন, সচেতন সমাজ সুস্থ সমাজ। শৃঙ্খলাই আমাদের সাফল্যের চাবিকাঠি। বাড়ির প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে, শৃঙ্খলা মেনে চলতে হবে।
কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বুঝলি তো, আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা বলতে আর কিছুই রইল না। আর যেভাবে দিন দিন এই মারণ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে, আমার তো খুব ভয় লাগছে সবাই নাই মারণ ভাইরাসেরই বলি হয়ে যায়। একদমই নয়, অযথা প্যানিক করার মতো কিছুই হয়নি। সবসময় পজিটিভ থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর তাছাড়া ডাক্তার, নার্স, পুলিশ কর্মী সবাই তো যথেষ্ট প্রাণপণ চেষ্টা করছে লড়াই করার আমাদেরকে বাঁচানোর জন্য। আরে ছাড় তো, এই তো আমি কালই শুনলাম আমাদের পাশের পাড়ায় নাকি এক করোনা আক্রান্ত রোগী ভুল চিকিৎসায় মারা গেছে। এই নিয়ে নাকি বিশাল ঝামেলাও হয়েছে জানিস। চিকিৎসক আর পুলিশ কর্মীরা নাকি প্রচুর মারও খেয়েছেন। এটা অত্যন্ত লজ্জাকর আর খারাপ একটা ব্যাপার। এই সময় আমাদের উচিত ওনাদের পাশে দাঁড়ানো। আর শোন, গুজবে কান দিবি না, আর গুজব ছড়াবিও না। হ্যাঁ রে, সবই তো বুঝতে পারছি, কিন্তু কি বলতো, ভয় তো লাগেই। আশা করি সব ঠিক হয়ে যাবে, সব ভালো হলেই ভালো। শোন, আতঙ্কে নয়, সবসময় সাবধানে থাক আর সতর্ক থাক। হ্যাঁ রে, আজকে রাখছি, পরে আবার কথা হবে তাহলে। তুইও কিন্তু খুব ভালো থাকিস আর সাবধানে থাকিস। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী ওনাদের সম্মান করুন এবং সহযোগিতা করুন। वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तू। है वतन मेरे वतन मेरे। শুনেছিস আমাদের বাড়ির পাশের ফ্ল্যাটে আবিরের বাবা 3 দিন ধরে বেশ অসুস্থ। শুনছি উনি একাই আছেন। আবির তো থাকে বিদেশে, এখানে আসতে পারেনি। ওই আমাকে ফোন করে বলছিল যে যদি ওর বাবার কোনো হেল্প লাগে একটু সাহায্য করার জন্য। তা বেশ তো, তুই ওদের ফ্ল্যাটে গিয়ে ওর বাবার কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে যা যা ওষুধপত্র লাগে কিনে দিয়ে আয়, আর প্রয়োজন হলে একজন ডাক্তার ডেকে নিস। কিন্তু এই সময় বাড়ির বাইরে যাওয়া বা কারোর বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? আর ফ্ল্যাটের লোকেরা যদি কোনো কিছু আপত্তি করে? শোন, তুই একদম এসব নিয়ে ভাবিস না। আর এই সময়ে আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই তাহলে চরম অমানবিকতার পরিচয় দেওয়া হবে। আর যদি ফ্ল্যাটের লোক ঢুকতে না দেয় তাহলে ফ্ল্যাটের লোকদের বলবি যে ওনারা যেন ওদেরকে সাহায্য করে এবং পাশে দাঁড়ায়। আর যদি না হয় তাহলে প্রশাসন তো আছেই, কোনো না কোনো ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, তাই হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে? হ্যাঁ রাখছি, রাখ। মনে রাখবেন, মানব ধর্মই হলো বড় ধর্ম। রোগীকে অবহেলা নয়, রোগীকে সাহায্য করুন, ওনাদের পাশে দাঁড়ান। काम हो अच्छे हमारे और नीयत साफ हो, है वही इंसान जहाँ इंसानियत का काम हो अच्छे। রে, কেমন আছিস পরশ? এই তো বেশ আছি। তুই কেমন আছিস বল? কেমন আর থাকবো, দিব্যি আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। তা তুই মাস্ক পরে কোথায় বেরোচ্ছিস এই দুপুরবেলা? কোথায় আবার, আমাদের এনজিওর কাজে। দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে হবে যে, তাই কয়েকজন বন্ধু মিলে এই এলাকার কিছু না খেতে পাওয়া মানুষদের দুপুরের আহারের একটু ব্যবস্থা করি, তার সাথে রাস্তার পোষ্যদের একটু খাওয়ানোর ব্যবস্থা করি, একটু দেখভাল করি, এই আর কি। বাহ, বেশ ভালো কাজ তো। তা তোদের ওখানে এরকম কোনো ব্যবস্থা করেনি? মানে দুস্থ মানুষদের কিছু সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো? আগে নিজে বাঁচি খেয়ে দে, তারপর অন্যদের কথা ভাববো। কেন,
তুই তো বেশ আরামে আছিস। আচ্ছা একবার ভাবতো, এই যে মারণ রোগ, তার উপর সারা দেশে লকডাউনে না খেতে পাওয়া মানুষগুলো কিভাবে দিন কাটাচ্ছে। আর এই যে কিছুদিন আগে আমফান ঝড় হয়ে গেল, কত মানুষ তো ঘর ছাড়া বল। আচ্ছা আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াই, কিভাবে বাঁচবে বল ওরা? সে বুঝলাম, কিন্তু বাইরে বেরোনো, তারপরে এইসব কাজ, জানিসই তো এই ভাইরাসটা খুব ছোঁয়াচে। নিজের সাবধানতা ভুলে গেলে চলবে কি করে বল? যতটুকুনি পারিস ততটুকু দিয়ে সাহায্য কর। আর একান্তই যদি বেরোতে না পারিস তো কিছু আর্থিক সাহায্য কর তোর সামর্থ্য অনুযায়ী। এইসব যারা এনজিও চালাচ্ছে বা সমাজসেবামূলক কাজগুলো করছে, তাদের অন্তত একটু পাশে দাঁড়া। কথাটা তুই খারাপ বলিস নি। আমি কালই আমাদের ক্লাবে গিয়ে এই কাজের জন্য কিছু অর্থ সাহায্য করে আসবো। যাই হোক, ভালো থাকিস, ভালো কাজ করিস, সাবধানে থাকিস। আজকে তাহলে রাখি, টাটা। মনে রাখবেন, শুধু মানুষ নয়, রাস্তার পোষ্যগুলোকেও কিছু খেতে দিন। ওরাও তো আমাদের মতো প্রাণী। ওদের কষ্টগুলোকে একটু বোঝার চেষ্টা করুন, না হলে যে ওরা না খেতে পেয়ে মরবে। ধন্যবাদ। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। It took a pandemic and more than 500 deaths for the 120 million migrant laborers spread across India to find any representation, which of course was followed by a hostile reception at their home states, ranging from scorn to lynching. These are people without basic entitlements like fair wages, safe shelter, subsidized food and legal protection. Now, they are also without jobs. These laborers, constantly on the move to find unorganized and seasonal employment, are the pillars of New India. They play a part in everything, from the food we receive to the skyscrapers we marvel at. And yet, a third of the migrant laborers, almost 40 million people, will probably stay unemployed even after the nation settles back. Yes, these numbers represent people who are starving, dying of fatigue, with hungry families and no future. অতিমারীর করোনা ভাইরাস এমন এক শক্তিশালী ও কঠিন ভাইরাস যা সমগ্র ভারত তথা সারা পৃথিবীতে ভীতির সঞ্চার করেছে। এই মহামারীর দিনে আজ আমরা যখন প্রত্যেকেই ঘরবন্দি, সমগ্র পৃথিবী আজ যখন ত্রাসগ্রস্তা, জনজীবন যখন স্তব্ধ, তার মধ্যেই কোভিড-19 বা করোনা ভাইরাস নতুনভাবে যেন প্রাণদান করছে এই পৃথিবীকে। অবলুপ্ত প্রাণীদের আবার দেখা মিলছে এই পৃথিবীর বুকে। আজ বহু বছর পর পাঞ্জাবের জলন্ধর থেকে হিমালয়ের ঢাউলধর পর্বতশৃঙ্গকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। গঙ্গা এবং যমুনা নদীর জল ক্রমশ পরিশোধিত হচ্ছে। 2014 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ঘোষণা অনুযায়ী যে দিল্লি শহর ছিল সবচেয়ে বেশি দূষিত শহর, বর্তমানে এই লকডাউনের ফলে দিল্লির বায়ু দূষণের মাত্রা সবচেয়ে কম। উত্তরাখণ্ড পলিউশন কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে হরিদ্বারের হরকি পৌড়ির গঙ্গা জল এখন পানযোগ্য। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সর্বপ্রথম কার্বন নির্গমনের হার সবথেকে কম। পৃথিবীর ওজন গহ্বরও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সত্যি কি অদ্ভুত! একদিকে অতিমারীর মহাপ্রকোপে জনজীবন যখন প্রায় স্তব্ধ, অন্যদিকে সেই অতিমারী প্রকৃতিকে যেন সাজিয়ে তুলছে নব নব রূপে, নব নব সাজ।
এ গান গাওয়া কত যাওয়া মিছে গান গাওয়া কত যাওয়া ভাবি বসে সারা হলে ইতিহাস লেখা কি বলে ভুলে যায় সে কথা প্রতিফলে ইতিহাস লেখা কি বলে ভুলে যায় সে কথা প্রতিফলে তোমার তরে কত তোমার তরে কত প্রদীপ রাখি আজো জেনে ইতিহাস লেখা কি জলে ভুলে যায় সে কথা প্রতিফলে ইতিহাস লেখা কি জলে ভুলে যায় সে কথা মারণ ভাইরাস করোনা, এর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে চাই অরণ্য সংরক্ষণ। সম্পর্ক খুঁজছেন? হ্যাঁ, সম্পর্ক আছে বই কি। করোনার মতো কয়েক লক্ষ মারণ ভাইরাস রয়েছে বন্য পশু পাখির শরীরে। অরণ্য ধ্বংস হলে খাদ্য বাসস্থানের অভাবে তারা হানা দেবে আমাদের জনজীবনে, যা আমাদের কাছে কবর করার মতো অবস্থা হবে। কবির ভাষায় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তাই অরণ্য সংরক্ষণ করুন, বৃক্ষরোপণ করুন, ফিরে আসুক পৃথিবী তার আপন মহিমায়। मैं तेरा हिस्सा हूँ, तू मेरा हिस्सा है, मुझसे ही तू जिंदा है। ना काटो मुझे दुखता है, ना काटो मुझे बड़ा दुखता है। बड़ा दुखता है। నమస్కారం దిత్తనం తనం దిత్త తక దిక్కు కిడతక తరిగిడదం నమస్కారం తక దిత్తనం తనం దిత్తై తక దిక్కు కిడతక తరిగిడదం నమస్కారం తద్దిత్తనం తనం దిత్త కిడతక తరిగిడదం నమస్కారం తక దిత్తనం తనం దిత్తై కిడతక తరిగిడదం నమస్కారం తద్దిత్తనం తనం కిడతక తరిగిడదం తక దిత్తనం తనం కిడతక తరిగిడదం తద్దిత్తనం కిడతక తరిగిడదం తక దిత్తనం కిడతక తరిగిడదం తద్దిత్తనం తరిగిడదం తక దిత్తనం తరిగిడదం తద్దిత్తనం తక దిత్తనం కిడతక దిత్తనం తక దిక్కు కిడతక తరిగిడదం తక దిక్కు కిడతక తరిగిడదం తక దిక్కు కిడతక తరిగిడదం నమస్కారం త కిడతక తరిగిడదం త కిడతక తరిగిడదం త కిడతక తరిగిడదం నమస్కారం నమస్కారం కిడతక తరిగిడదం కిడతక తరిగిడదం కిడతక తరిగిడదం నమస్కారం నమస్కారం